নমস্কার। আমরা সকলেই জানি ভারতবর্ষে বাস করতে গেলে আমাদের জলকর, পথকর, শিক্ষাকর এই রকম বহু নিত্য প্রয়োজনীয় জিনিসের উপর আমাদের কর বা খাজনা বা ট্যাক্স দিতে হয়। কিন্তু আমাদের উত্তর ভারতে কেরল রাজ্যে মহিলাদের ওপর থেকে স্তন কর নেওয়া হতো, বেস্ট ট্যাক্স নেওয়া হতো। এই বেস্ট ট্যাক্স নির্ভর করত কোন নারীর বা কোন মায়ের বুকের স্তন কত বড় বা ছোট তার উপর নির্ভর করত করের পরিমাণ। যদি কারোর বেশ ছোট হতো তাকে অল্প কর দিতে হতো, যদি কারো বেশ বড় হতো তাকে বেশি কর দিতে হতো। আর কোনো মায়েরা বা যুবতী নারীরা যদি এই কর না দিতে পারত তাদের চরমতম অপমান করা হতো এবং শারীরিক নির্যাতন করা হতো। 200 বছর আগেকার কথা বলছি আমি। আর এই স্তন ঢাকা নিয়ে সেই সময়ের পুরোহিতরা মনে করত নিম্ন বর্ণের নারীদের স্তন ঢাকার কোনো অধিকার নেই, আর এটা যদি কোনো নারী ঢাকতো এটা ধর্ম বিরুদ্ধ, ধর্মকে অপমান করা, ধর্মকে অসম্মান করা। তাই নিম্ন বর্গের নারীদের কোনো স্তন ঢাকার অধিকার ছিল না। সেই সময়ের পুরোহিতরা বা রাজারা গ্রামে ঘুরে ঘুরে স্তনের সার্ভে করে নিত এবং কার স্তন কত বড় বা ছোট তার উপরে তারা ট্যাক্স নির্ধারণ করে দিত। ব্রাহ্মণদের এই নিষ্ঠুর প্রথা তাদের দিন দিন নিঃস্ব রিক্ত করে ফেলেছিল। তারা দুবেলা দুমুঠো খাবার অন্ন জোগাড় করতে পারে না নিম্ন বর্ণের মানুষেরা, তার উপর তাদের এই স্তন কর চাপিয়ে দেওয়া হতো। এই স্তন কর না দিতে পেরে তখন নিম্নবর্গের মানুষেরা তারা একত্রিত হয় এবং তারা বিদ্রোহ শুরু করে, বিভিন্ন জায়গায় দাঙ্গা শুরু করে। তেমনি এই স্তন করের বিরুদ্ধে এক মহিলা তীব্র প্রতিবাদ করেছিল। তিনি বলেছিল স্তন কর কিছুতেই আমরা দেব না এবং আমার জাতির, আমার সম্প্রদায়ের কোনো নারী ব্রাহ্মণদের এই স্তন কর কিছুতে আমরা দেব না। আমরা এই স্তন করের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করছি। তিনি হচ্ছে নিম্নবর্গের নাঙ্গেলি নামে এক নারী। তিনি স্তন কর দেওয়ার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে। কালেক্টর যখন নাঙ্গেলের বাড়িতে স্তন কর নিতে আসলো, নাঙ্গলিক তাকে বাড়িতে বসতে জায়গা দিল, বলল আপনি বসুন, আমি আসছি বাড়ির ভেতর থেকে। বলে নাঙ্গেলি বাড়ির ভেতরে চলে যায়। বাড়ির ভেতরে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে নিজের দুটো স্তনকে কেটে দিল। তখন দুটো স্তন থেকে অঝরে রক্ত ঝরতে থাকলো। তারপর নাঙ্গেলি তার দুটো স্তন এনে কলার পাতায় করে কালেক্টরের হাতে তুলে দেয়। কালেক্টর দেখে হতবাক, তার বুক থেকে অঝরে রক্ত ঝরছে। এই অবস্থায় নাঙ্গেলির স্বামী কিন্তু বাড়ি ছিল না। বাড়ি এসে যখন দেখলো তার স্ত্রী স্তন কর দেওয়ার জন্য নিজের স্তন কেটে কালেক্টরকে প্রদান করেছে, তার বুক থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছে। এই কারণে নাঙ্গেলি অবশেষে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়। কিন্তু স্ত্রীর দুঃখ কষ্ট কিছুতে ভুলতে পারছিল না তার স্বামী চিরকন্দন। চিরকন্দন শেষে অসহায় বোধ মনে করে, সে এমনিতে তারা নিঃসন্তান ছিল, তার স্ত্রী চলে গেছে, তাহলে বাকিটা জীবন সে বাঁচবে কি করে। তাই শেষ পর্যন্ত তিনি চিন্তা ভাবনা করলেন আমার বাঁচার কোনো অধিকার নেই। তার স্ত্রীর চিতায় তিনি জীবন্ত ঝাঁপ দিয়ে নিজেকে আহুতি দেন। তিনি জীবন্ত পুড়ে মারা গেলেন। মনে করা হয় সতীদাহ প্রথার মতো পুরুষ দাহ এই প্রথম হয়েছিলেন এই চিরকন্দন। নাঙ্গেলি ও চিরকন্দনের মৃত্যুকে তারা কিছুতে মেনে নিল না। নিম্নবর্গের মানুষের স্তন কর না দেওয়ার জন্য তাদের সম্প্রদায়ের মানুষকে মৃত্যুর মুখে পতিত হলো, মৃত্যু হতে হলো। তাই তারা এই প্রথার বিরুদ্ধে বিদ্রোহ শুরু করলো। বিভিন্ন জায়গায় দাঙ্গা শুরু হয়ে গেল। আর এই দাঙ্গা বা বিদ্রোহ কাপড়ের দাঙ্গা নামে পরিচিতি লাভ করে। শেষ পর্যন্ত সেই রাজ্যের সরকার এবং পুরোহিতরা বেস্ট কর বা স্তন কর তুলে নেয়। সালটা ছিল 1859 খ্রিস্টাব্দে। টিপু সুলতান বলেছিলেন এই ধরনের নগ্ন প্রথা থাকতে পারে না, নারীরা তার স্তন ঢাকতে পারবে না, এটা সভ্য সমাজে হতে পারে না। হিন্দু মায়েরা বা যুবতী নারীরা যদি মুসলিম ধর্ম গ্রহণ করে আমি তাদের শাড়ি পরার অধিকার দেব, তারা তাদের লজ্জা ঢাকতে পারবে। এই কথা শুনে বহু হিন্দু নারী ও যুবতীরা হাজার হাজার মুসলিম ধর্ম গ্রহণ করে। অবশেষে দক্ষিণ ভারতে কেরল রাজ্য থেকে নিম্ন বর্ণের মহিলাদের উপর থেকে স্তন কর তুলে নেওয়া হলো 1924 সালে এবং সেটা নিষিদ্ধ করা হয়েছিল। এই কথাগুলি আমার কথা নয়, ইতিহাসবিদ সুরজিৎ দাশগুপ্তের কথা। তার লেখা বিখ্যাত বই ভারত ও ইসলাম, এই বইতে তার উল্লেখ রয়েছে।
পৃষ্ঠা নম্বর 130 থেকে 131 পাতাতে। শেষ পর্যন্ত নিম্ন জাতি বা নিম্ন বর্ণের মহিলাদের এই স্তনকর বিলোপ করা হলো এবং পুরোহিতদের হাত থেকে নিম্ন বর্গের নারীরা মুক্তি পেল। তো আজকের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই আপনারা আপনাদের কমেন্ট বক্সে লিখবেন, আর কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান সেটা লিখলে আমি চেষ্টা করব যথাসাধ্য সেই ভিডিওটা বানানোর। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের এপিসোডে। তত সময় সকলে ভালো থাকবেন, সকলকে নমস্কার।